জয় গুরু, জয় ভারত মাতা কয় জয়, জয় হিন্দু রাষ্ট্র কি জয়। প্রথমে আমাদের বাংলাদেশে যে হিন্দুদের পুড়িয়ে মারছে, এটা নতুন ঘটনা না, এটা হবে সেটা আগেই বিজেপির নেতাদের আমি বলেছিলাম। 1977 সালের পরে, যে 71 সালের পরে সিপিএম ক্ষমতায় আসলো, তখন আমি তাদের বিজেপির নেতাদের বলেছিলাম এরা কোনো কান দেয়নি। সুকুমার গঞ্জাই আমাদের চাকদায় দায়িত্বে আছে, তারে বলেছিলাম কোনো কান দেয়নি। প্রবীর হালদারকে বলেছিলাম, তারা কোনো কান দেয়নি। শ্যামল বিশ্বাসকে বলেছিলাম, তারা কোনো কান দেয়নি। শ্যামল সরকারকে বলেছিলাম, তারা আমি গেরুয়া পোশাক পরি দেখে তারাও আমার কথায় কান দেয়নি, এবং জেলা নেতৃত্ব আমার কথায় কান দেয়নি। আমার খালি নমস্কার দিয়ে ছেড়ে দিয়েছে, আপনি গুরুদেব, আপনাকে নমস্কার করি। শুভেন্দু আইসা আমাকে নমস্কার করে গেছে। এরা শুধু নমস্কারই করে যায়। বঙ্কিম ঘোষ আসে নমস্কার করে, জগন্নাথ আসে নমস্কার করে, কিন্তু আমার যে মুখের বাণী বা কথা, আমার ধর্মের, সনাতন ধর্মের কথা কেউ শোনে না। তারা নিজেদের দলকে, নিজেদের মানে ক্ষমতা ধরে রাখতে চায়। হিন্দুরা মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, হিন্দুদের বাড়ি বাড়ি দখল করছে বাংলাদেশে। এইখানে আজকে সেই কথাগুলো শুভেন্দু বলছে। শুভেন্দু আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে কাজ করেছে। আমি বলেছিলাম শুভেন্দুকে যে আপনি শুধু হিন্দু সনাতনীদের দেখেন, আর কিছু দেখতে হবে না, বিজেপির পার্টির লোকরা দেখে না, তাই তিনি কাজ করছেন। আর আমি দেখছি আর কেউ, আমাদের জগন্নাথ অমুক তমুক সবাই ক্ষমতায় পেয়েছেন, কিন্তু আমার কথা রাখেননি। তারা কেন রাখেনি জানি না। আমাকে সবাই আইসা নমস্কার করে, এইটা বুঝতে পারলাম না। আমাদের এলাকা, আমাদের সনাতনীরা বিজেপি করে, কিন্তু আমি গেরুয়াধারী, আমি সনাতনী, আমি কৃষ্ণ নাম করি, আমি শিবের পূজা করি, গাজন করি, শিবের গাজন গাই, আমার বাড়িঘর ভাঙলো, মন্দির ভাঙলো, তারা সহযোগিতা করে না। জানি না এদের মধ্যে কোনো ধর্ম বিবেক আছে কি না। বাংলাদেশে করছে, সেটাকে ওনারা সম্মান করবে। এইখানে আমরা, আমাদের বাড়ি ভাঙচুর হচ্ছে, আমার পাশে তারা থাকে না, তারা বিজেপি কর্মী। আমাদের সিপিএমের মধ্যে আমাদের হিন্দু আছে, তাদেরও বলেছি। তৃণমূল মধ্যে হিন্দু আছে, তাদেরও বলেছি। তারাও ওই ওদের সঙ্গে, জানি না ওরা কিসের লোভে যাচ্ছে, হিন্দুদের টাকার লোভে যাচ্ছে, ভয়ে যাচ্ছে, কেন ভয়ে যাচ্ছে, কেন টাকার লোভে যাচ্ছে। আমি চাইবো যারা নাকি এই ধরনের কাজ করছেন, আমি হিন্দুর বিরোধিতা করছেন, আমি বলবো আপনাদের চরণে নিবেদন থাকলো, এইবার অন্তত পক্ষে দাঁড়ান, হিন্দুর পক্ষে দাঁড়ান। এই যে আমাদের বাড়ি বাড়ি হুমকি দিয়ে যাচ্ছে, যারা সিপিএমের মিটিংয়ে আসবে না, তৃণমূলের মিটিংয়ে আসবে না, তাদের হাত পা ভেঙে দেবো, এইগুলো আপনারা বর্জন করে আপনারা হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করেন। কারণ হিন্দু সনাতন ধর্ম আপনার নিজের ধর্ম। আমার বাড়ি হামলা করছে গীতা, আমার বাড়ি ভাঙচুর করছে, আপনার বাড়িতে একই ঠাকুর, তো তাহলে আপনি কেন ওদের কথায় নাচছেন, ভয় নাচছেন? আপনি তো আপনার শ্রীকৃষ্ণ ভগবান কি বলেছিল গীতা ধর্মের মধ্যে, যে হে অর্জুন, আমি যাহা বলি তাই তুমি করো, যা ব্রহ্মাণ্ডে আছে গীতায় সেটাই আমি করাই, কিন্তু আমি যাহা আমারই সৃষ্টি, আমার হইতে সব সৃষ্টি, যাহা করাই আমি করাই। তাহলে তুমি শুধু বন্দুক ধরে বন্দুকটা টিপবা, আমি তো গুলিটা মারবো। তাই বলেছিল যা করার তো আমি করি, তোমাকে আমি মেরেই রেখেছি, কিন্তু কে সেটা শুনতে চায়? আর ইসলামের ধর্ম তো তা নাই। ইসলামের ধর্ম হচ্ছে মানুষকে খতম করা, হিন্দু ধর্ম খতম করো, হিন্দুকে লুট করো, হিন্দুকে খাও। এই কোরআনে এই লেখা। কোরআনে কোনো এই লেখা নেই যে হিন্দুদের বা অন্য ধর্মকে ঘৃণা করা, অন্য ধর্মকে রক্ষা করা, এই সমস্ত কোনো কিছু নাই। এদের রয়েছে হিন্দু ধর্মকে খতম করো, হিন্দু ধর্মের লোকের সনাতন ধর্ম, এই ইসলাম ধর্ম করো। এই যে আয়েল ফালার দল আর সিপিএম, আয়েল ফালার দল সিপিএম, এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ছাত্র সংগঠন সব ইসলামিক সংগঠন, মৌলবাদী সংগঠন, এগুলোই সিপিএমের বা কংগ্রেসেরও একই নীতি। এই কংগ্রেস ইসলাম ধর্ম গ্রহণ করেছে, সিপিএম করেছে, মমতা ব্যানার্জি করছে। যারা এগুলো করছেন, আমি চাইবো হিন্দু হইয়া আপনারা গান্ধী নীতি, আপনারা কী গান্ধী নীতি পালন করছেন? আপনারা সনাতন ধর্মকে কলঙ্কিত করেছেন। মমতা ব্যানার্জি ইসলাম ধর্ম নিয়ে কলঙ্কিত করেছেন। যত বছর ইসলাম ধর্ম গ্রহণ করে কলঙ্কিত করছেন, তারা আমাদের হিন্দু ধর্মকে নষ্ট করেছেন। আমি চাইবো না এরকম যারা ওই পার্টিতে গেলেই ইসলাম ধর্ম রক্ষা হয়, সনাতন ধর্ম রক্ষা হয়, ভুল। সনাতন ধর্ম রক্ষা করো, নিজের ধর্মকে বাঁচাও। তাই বলছি সব হিন্দু এক হও। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।